হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু সালমাস কিচেন। আজকে তিলের পিঠা রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। এই পিঠা তৈরির জন্য প্রথম যে উপাদানটা লাগবে সেটি হচ্ছে তিল। এখানে আমি কালো তিল নিয়েছি। তিলটা প্রথমে একটু রেডি করে নিতে হবে এবং তিলের সাথে এখানে চালের গুঁড়া মিক্স করা হয়েছে। চালকে ভেজে তারপর এগুলোকে ব্লেন্ডার করে নেওয়া হয়েছে, আর গুড় নিয়েছি আর নারিকেল নিয়েছি। এই তিনটা উপাদানই মেন। একটি পাত্রর মধ্যে প্রথমে গুড় নিয়ে নিলাম। এখানে প্রায় 1 কাপের উপরে আমরা গুড় নিয়ে নিয়েছি। তারপর এখানে ফ্রোজেন করা ছিল নারিকেলটা, সেই নারিকেলটা দিয়ে দিলাম। তারপর সামান্য পানি দিয়েছি এবং 2টো তেজপাতা দিয়েছি। এরপর তিল আর চালের মিশ্রণটা দিয়ে দিলাম। এই পর্যায়ে আমরা চুলাটি অন করেছি, এতক্ষণ কিন্তু অফ ছিল। তারপর ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেব। ভালোভাবে মেশানোর এক পর্যায়ে পানি শুকিয়ে যাবে, তখনই কিন্তু হয়ে যাবে, একটা সুন্দর ঘ্রাণও কিন্তু বের হবে। পর্যায়ে আমরা এটিকে নামিয়ে নেব। তারপর অন্য একটি পাত্রে আমরা এখানে যেভাবে রুটি বানাই আর কি, এখানে চালের রুটির যে আটাটা সেটা ধরতে হবে। এটা আমরা সবাই জানি কিভাবে চালের আটার রুটি ধরতে হয়। এটি ভালোভাবে মথে নিয়ে তারপরে এখানে আমরা রুটি বেলে নেব। রুটি বেলার পর আমরা যে তিলের মিশ্রণটা করেছি সেই মিশ্রণটা দিয়ে দিব। আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন প্রসেসিংটা কিভাবে করা হচ্ছে। আমরা এখানে গুড় ব্যবহার করেছি। আপনারা যদি গুড় অ্যাভেলেবেল না পান তাহলে চিনি দিয়েও কিন্তু এই মিশ্রণটি করে নিতে পারেন। তারপর একটি কাটার দিয়ে কেটে নিয়ে হাতের সাহায্যে পেঁচিয়ে নেওয়া হচ্ছে। দেখতেই পাচ্ছেন ভিডিওতে কিভাবে কাজটি করা হচ্ছে। আপনারা চাইলে যে কোনো ডিজাইন এবং যে কোনো শেপের করে নিতে পারেন। এখানে সাইডের মধ্যে যে পেঁচিয়ে দেওয়া হচ্ছে, এটা মূলত হচ্ছে যে আমরা পুরটা দিয়েছি সেই পুরটা যাতে বের হয়ে না যায়। এই তো প্রায় অনেকগুলো করে নিলাম। এরপর আমরা চুলায় তাওয়া বসিয়ে দিয়েছিলাম, সেই তাওয়ার মধ্যে এক এক করে সবগুলো পিঠা দিয়ে দিব। আপনারা চাইলে এটিকে তেলে ফ্রাই করেও খেতে পারেন, তবে তেলে ফ্রাই থেকে আমরা এভাবে তাওয়ার মধ্যে ছেঁকে নেওয়াটাই বেশি মজা লাগে। এই কাজটা করার সময় চুলার আঁচ কিন্তু মিডিয়াম আঁচেই রাখতে হবে। এই তো এভাবে এক পাশ হয়ে গেলে আরেক পাশ উল্টিয়ে আমরা পিঠাগুলো রেডি করে নেব। রেডিমেড তিলের প্যাকেটও কিন্তু বাজারে অ্যাভেলেবেল আছে। আপনারা চাইলে রেডিমেড তিলের প্যাকেট ইউজ করে এই পিঠাগুলো খুব সহজে বানিয়ে নিতে পারেন। এই তো আমার পিঠাগুলো রেডি হয়ে গেল। আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি। আপনাদেরকে পিঠাটা ভেঙে দেখিয়ে দিলাম। খুব মজাদার একটা পিঠা, খুব সহজ নিয়মে আমি কিন্তু আপনাদেরকে দেখালাম। আপনারা চাইলে বাসায় ট্রাই করে দেখতে পারেন। আজকে এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।